গাইস সকালের দিকে পড়তে গিয়ে আমার সঙ্গে রাস্তায় এরকম ঘটনা ঘটবে এটা আমি জীবনেও ভাবতে পারি। গাইস তোমরা বেশি না বকবক করে তাড়াতাড়ি এখন সম্পূর্ণ ভিডিওটাকে দেখে যাও। হ্যাঁ, আর শুধু ভিডিও দেখলেই হবে না, সেই সঙ্গে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। আসলে গাইস ব্যাপারটা হচ্ছে আমি এখন সকাল সকাল যাচ্ছিলাম হালকা করে কাটোয়ার দিকে পড়াশোনা করার জন্য, আর তখনই দেখো গাইস আমার সঙ্গে কিরকম ঘটনা ঘটলো। গাইস দেখলে তো তোমাদের সঙ্গে মানে কিরকম টাইপের খ্যাপামো ঘটনাটা ঘটলো। গাইস আমার সঙ্গে ঠিক কিরকম টাইপের ঘটনা ঘটলো এটা তোমরা অলরেডি দেখেই ফেলেছো। চলো গাইস এতক্ষণ থেকে যখন ভিডিওটা দেখেই ফেলে তো আর বেশি না বকবক করে তাড়াতাড়ি এখন সম্পূর্ণ ভিডিওটাকে দেখে যাও। হ্যাঁ গাইস এরকম ভাবে তোমাদের সঙ্গে কিছুক্ষণ ধরে গল্প করতে করতে যাওয়ার পর শেষে এখন ফাইনালি পৌঁছে গেলাম সালার এয়ারপোর্টে। না গাইস তোমাদের সঙ্গে একটু মজা করে ফেললাম, আসলে সালার রেল স্টেশনে। তোমরা আবার আমার মতো কেউ ভুলভাল ভেবো না। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ গাইস সালার এয়ারপোর্টে, না মানে সালার রেল স্টেশনে কিরকম টাইপের একটা যেন মেঝেতে কাজ হয়েছে। এরপর যাই হোক গাইস এখন আমি চলে গেলাম হালকা করে এয়ারপোর্টের ভিতরে, না মানে রেল স্টেশনের ভিতরে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন এখানে আমার জন্য অপেক্ষা করে, কিন্তু দেখো গাইস এখানে আবার কিছুক্ষণ ধরে আমাকে আবার ওয়েট করে দিল। তো যাই হোক গাইস এরপর ফাইনাল এখন চলে আসলো আমাদের এয়ারপোর্টে গরিবের হেলিকপ্টার, না গাইস ট্রেন। তোমরা আবার আমার মতো কেউ ভুলভাল ভেবো না। তো যাই হোক গাইস এরকম ভাবে তোমাদের সঙ্গে কিছুক্ষণ ধরে মজা করতে করতে আর আমাদের সালার রেল স্টেশনটাকে টাটা করতে করতে চলে গেল হালকা করে কাটোয়ার দিকে। তারপর গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমরা এখন পৌঁছে গেলাম কাটোয়া রেল স্টেশনে। গাইস কাটোয়া রেল স্টেশন থেকে আমি এখন হাঁটতে লাগলাম হালকা করে আমাদের টিউশনে যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস এটাই ছিল আজকের মিনি ভ্লগ, কিরকম লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানিও। গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে এই কাটোয়া থেকে বাড়ি আসার দিনের ভিডিওটা তোমরা পরের দিন দেখতে পাবে।